মালিককে ডাক দিয়ে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রবকে বলেন, ইয়া রব, আমি দুনিয়ার সম্পত্তি এত বেশি চাই না যেই সম্পত্তি দিয়ে আমি আমার রবকে ভুলে যাই। আমি এতটুকু সম্পদ চাই যতটুকু হাসানা, আমি ওই সম্পত্তি চাই না যেই সম্পত্তি দিয়ে আমি আমার রবকে ভুলে যাব। আমি ওই সম্পদের মালিক হতে চাই না যেই সম্পদ পেলে আমি মসজিদের দরওয়াজা ভুলে যাব। আমি ওই সম্পত্তি চাই না যেই সম্পত্তি পাইলে নবীর আদর্শ ভুলে যাব। আমি ওই ক্ষমতা চাই না যে ক্ষমতা পাইলে আমার রবকে আমি ভুলে যাব। আমি ওই সৌন্দর্য চাই না যে সৌন্দর্য পাইলে আমার মনের মধ্যে অহংকার আসবে, আমি আল্লাহকে ভুলে যাব। আমি অতটুকু চাই যতটুকু হাসানা, আমি অতটুকু চাই না যেটা আল্লাহকে ভুলাইয়ে দেয়, আখিরাত ভুলাইয়ে দেয়, কবর ভুলাইয়ে দেয়, নবী ভুলাইয়ে দেয়, সুন্নাহ ভুলাইয়ে দেয়। আল্লাহকে প্রতিদিন ডাইকে ডাইকে কোয়েন, নয়তো এই সম্পত্তি আপনাকে আমাকে কবরে নিয়ে গিয়ে সুখে থাকতে দিবে না, সুখে থাকতে দিবে না। এই কবর এমন একটা জায়গা রে বন্ধু। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নবীজির জলিল কদর সাহাবী, যিনি ছিলেন ইসলামের তৃতীয় খলিফা, যাকে আমরা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করে চিনি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দিয়ে অতিক্রম করতেন, কবরে পাশ দিয়ে যেতেন, তখন তার চোখ থেকে অশ্রু পড়ে পড়ে তার দাড়ি মোবারকটা ভিজে যেত, দাড়িটা ভিজে যেত, চোখের অশ্রুতে দাড়ি মোবারকটা ভিজে যেত, মুখমণ্ডলটা লাল হয়ে যেত, চোখগুলো লাল হয়ে যেত। তার সাথী সঙ্গীরা জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, আপনি হলেন রসুলের সাহাবী আর আপনি হলেন জান্নাতি সাহাবী। রসুল তিনাকে জীবিত অবস্থায় বলেছে, ওসমান ফিল জান্নাহ, ওসমান মৃত্যুবরণ করতে দেরি হবে, ওসমান তুমি জান্নাতে যেতে দেরি করবা না। তবে এতটুকু এই সাহাবী রসুলের কাছ থেকে সার্টিফিকেট পাইছে, জান্নাতের সার্টিফিকেট, তবুও যখন কবর অতিক্রম করতেন তখন চোখের পানি ধরায় রাখতে পারতেন না, চোখ বেয়ে বেয়ে অশ্রু পড়তো। তো সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করেছিলেন, তখন আপনার আমার আমিরুল মুমিনিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়েছিলেন, এ আমার সাথী সঙ্গীরা, তোমরা জানো একজন মানুষ যখন মারা যায়, তো মারা যাওয়ার পরে একজন মানুষের প্রথম ঘাঁটি হয় এই কবর, প্রথম মানজিল হয় এই কবর। কবর যার সঙ্গে ভালো ব্যবহার করবে আখিরাতও সে ভালো ব্যবহার পাবে, আর কবর যার সঙ্গে দুর্ব্যবহার করবে ওই আখিরাতও দুর্ব্যবহার হবে। আমার মালিক যদি আমার এই কবরে ধরায় ফেলায় দেয়, আমার মালিক যদি আমার এই কবরে প্রশ্ন করেই ফেলে, আমি আমার মালিককে কি উত্তর দিব? আমি ফেরেশতাদেরকে কি উত্তর দিব? আজকে যে নামাজ পড়ে না তাকে যদি কবরে গিয়ে জিজ্ঞেস করে, মান রব্বুকা, তোমার রবকে, বলেন তো বন্ধু, সে কি বলতে পারবে যে আজকে রসুলের সুন্নাহ মতো চলে না? সে কি মরার পরে মান নবিয়্যুকা, নবীর পরিচয় দিতে পারবে? যে আজকে আল্লাহর বিধান মানে না, কোরআনের আইন মানে না, তাকে যদি বলা হয় দিন ইয়াল ইসলাম, তোমার ইসলাম ধর্মটা কি তুমি এই সম্পর্কে জানো? ইসলাম কাকে বলা হয় তুমি জানো? তুমি এই সেই কিয়ামতের ময়দানে সেই কবরে যদি ফেরেশতারা জিজ্ঞেস করে, বলেন তো আজকে যে ইসলাম মানে না, ইসলামের হুকুম মানে না, সেদিন কি উত্তর দিতে পারবে? পারবে বলেন? যার সঙ্গে জীবনে দেখাই হয় নাই, সাক্ষাৎই হয় নাই, তার পরিচয় কি জানা সম্ভব? তার বিষয়ে কখনোই ভাবলেন না, আর আপনি তার উত্তর দিতে পারবেন? আজকে এত কিছু, যে মানুষটা মারা যাবে, একজন মানুষের সামনে, আমাদের সামনে যখন মানুষ মারা যায়, তখন দেখেন তো মানুষটা কি কথা বলতে পারে, হাত লড়াইতে পারে, চোখ লড়াইতে পারে? আমাদের মাঝে একজন মানুষ মৃত্যুবরণ করে, এর চাই তার বড় উপদেশ কি হতে পারে যে আমি একদিন মরে যাব? বলেন তো, ওই কবরে গিয়ে যদি আপনার আমার কবরটা হয় জাহান্নামের টুকরা, তাহলে আপনার আমার কি হালত হবে বলেন? বলেন কি অবস্থা হবে বলেন? যদি মালিক প্রশ্ন করেই ফেলে, এ বান্দা, বল বান্দা, কি আমল নিয়ে আসছ, আমার জন্য কি ইবাদত করছ, তোর জিন্দগির একটা ইবাদত আমাকে দেখা, যার বদলতে আমি তোকে জান্নাত দিতে চাই। বলেন তো ওই দিন আমি কি আমল দেখাবো? আমার এমন কি আমল আছে যেটা আমি মালিককে দেখাবো আর যার বদলতে আমি জান্নাতে যাব? একটা আমল দেখান, একটা বার চিন্তা করেন তো, আপনার জিন্দগিতে একটা আমল এমন দেখা যেই আমলের বিনিময়ে আপনি আল্লাহর কাছে জান্নাত চাবেন। আছে এমন আমল আছে? এতগুলো মানুষ আমার সামনে বসে আছেন, বলেন তো যদি ফজরের নামাজের জামাতে এতগুলো মানুষ এখানে জামাতে
শরীক হতো, তাহলে কেমন হতো? ভালো হতো না? কথা বলেন না কেন? ভালো হতো না? যে জুমার নামাজে মসজিদে জায়গা দেওয়া যায় না, আর 5 ওয়াক্ত নামাজে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আমি তো মনে করি, গত জুমায়ও বলেছি, এগুলো একটাও নামাজি না, এগুলো সবগুলো ধোঁকাবাজি করতে আসে। যে জুমার নামাজ আল্লাহকে দেখানোর জন্য পড়বে, সে আসরের নামাজটাও পড়বে। যে আল্লাহর জন্য জুমার নামাজে আসে, সে ফজরের নামাজও পড়বে। এগুলো সবগুলো ধোঁকাবাজি। এগুলো বাড়িতে দেখায়, স্ত্রীকে দেখায়। যদি 1 ওয়াক্ত নামাজও না পড়ে, তাহলে তো স্ত্রী বলবে স্বামী তো বড় মুনাফিক। এলাকাবাসী তো বলবে আরে বড় নাফরমান, এ তো ফজরের নামাজ তো পড়েই না, জোহর পড়েই না, আসর পড়েই না, জুমার দিনও যায় না, এ তো বড় নাফরমান। এই কথা থেকে বাঁচার জন্য শুধুমাত্র এই মসজিদ আসে। ঠিক কিনা? বাস্তব কিনা বলেন? যদি আপনার আমার ভিতরে অনুভূতি থাকতো, যদি আপনার আমার ভিতরে ফিকির থাকতো, আল্লাহর ভয় থাকতো, খোদার কসম, মালিকের যে আদেশ আছে, মালিকের যে হুকুম আছে, এটা আমরা কখনো ভুলে যেতে পারতাম না। আজকে একটু নিজেকে বলেন, একটু প্রশ্ন করেন, একটু ভাবেন না, একদিন তো চলেই যেতে হবে।